যে বা যারা কম টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করতে চাইছেন, আজকের আলোচনাটি তাদের জন্য। এই বিজনেসগুলোর একটা বিশেষত্ব হচ্ছে আর 10টা কমন বিজনেসের মতো কিন্তু নয়। এই বিজনেসগুলো অপেক্ষাকৃতভাবে কম্পিটিশন কম এবং আপনি খুব সুন্দরভাবে ধীরে 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 এই বিজনেসটা শুরু করে প্রথমে রিসেলিং করলেন, কিনলেন বিক্রি করলেন, পরবর্তী ক্ষেত্রে নিজেই প্রোডাকশন তৈরি করে বিক্রি করতে পারবেন। আলোচনা করব প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করবেন, কত টাকা প্রফিট হবে এবং কোথায় কিভাবে মার্কেটিং করবেন। বিজনেস নাম্বার 1, পুরনো বা ডেড স্টক সেলের ব্যবসা। এটা কেমন ধরনের বিজনেস? একটা ভিডিওতে এই বিষয়ে সংক্ষেপে আমি দু একটা কথা আপনাদের বলেছিলাম। আজকের দিনে তাকিয়ে দেখবেন যারা পাইকারি দোকানদার বা রিটেলার, তাদের দোকানে অনেক স্টক, সে মুদিখানা হতে পারে, গ্রসারির হতে পারে, কসমেটিক্সের হতে পারে, বিভিন্ন দেখবেন দোকানগুলোতে অনেক স্টক পড়ে থেকে যায় যেগুলো বিক্রি করতে পারছে না। আপনার কাজ হলো তাদের কাছে গিয়ে তাদের ডেড স্টকগুলোকে, যে পুরনো মালগুলো বিক্রি করতে পারছে না সেগুলো কম দামে কেনা এবং একটা সোশ্যাল মিডিয়া পেজ খুলে সেই জায়গায় অ্যাড করা, ঝাঁচকচকে পালিশ করে মালগুলো একটু রিমডেলিং করে নিতে হবে। আপনার লোকাল মার্কেটে, অনলাইনে বা অফলাইনে আপনি এই মালগুলো কম দামে সেল করতে পারবেন। কারণ মানুষ তো চায় কম দামে ভালো প্রোডাক্ট, চায় না এমন কেউ হতে পারে না। আপনি ব্র্যান্ডেড একটা মাল যার দাম যা, কেনার সময় সে যখন নতুন প্রোডাক্ট কিনতে যাচ্ছে একেবারে হাই রেটে কিনছে, সেটা আপনি 50% লেসে বিক্রি করতে পারছেন। সেখানে কিন্তু আপনার একটা ভালো প্রফিটের জায়গা আছে। কেন প্রফিট হবে? কারণ ডেড স্টক, পাইকারি রিটেলার যা ছিল তা বিক্রি করতে পারছে না, মালটা স্টক পড়ে থাকছে, পচে গিয়ে গাঁট পচে তারা লটে আপনাকে বিক্রি করে দিল, যা পেলো তার একটা লাভ হলো, আর আপনিও কম রেটে কিনতে পারলেন এবং লাভ রেখে ভালোভাবে বিক্রি করতে পারলেন। ইনভেস্ট এখানে অত্যন্ত কম ইনভেস্ট করে আপনি করতে পারবেন, বেশি স্টক করতে হবে না। রেডিমেড কাস্টমার পেয়ে যাবেন। কাস্টমার অলরেডি সেই প্রোডাক্টগুলো কেনে, সে দেখাতে পারছে না দোকানদার বিভিন্ন নতুন মাল ঢুকছে, নতুন পুরনো কাস্টমার সামলাতে গিয়ে সে ডেড স্টক ফেলে দিয়েছে। সেই মালগুলোকে বেছে বেছে তুলে নিয়ে আপনি বিজনেস করুন। সেকেন্ড বিজনেস আইডিয়া আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেখুন মানুষের মধ্যে ভ্রমণের পিপাসা বেড়েছে, ঘুরতে যাওয়ার যে নেশা, বিভিন্নভাবে এডুকেশনের জন্যই যাক বা এমনি টাইম পাস করতে যাক, এদের সুবিধার্থে আপনি ট্রলি ব্যাগের এবং ভ্রমণ অ্যাসেসরিজের ব্যবসা করতে পারেন। এটা ডিমান্ড আছে কিন্তু। ট্রলি ব্যাগ আজকে পিঠে ঝুলিয়ে নিয়ে আর এদিকে হাতে একটা ব্যাগ গড় গড়ে চলে যাচ্ছে, তার উপরে বসেই স্টেশনে ওয়েট করছে ট্রেনের জন্য। এই দৃশ্য নিশ্চয়ই আপনি দেখেছেন এবং এই জায়গাটাতেই একটা লাভের বিজনেস করা যায়। আপনার কী করতে হবে? ম্যানুফ্যাকচারিং কোম্পানির থেকে ডাইরেক্ট বা ইম্পোর্ট করুন ডাইরেক্ট একদম, দিয়ে একটু শক্তপোক্ত মাল যেগুলো, সেগুলো আপনি একটা স্টক পয়েন্ট করে সেখান থেকে বিক্রি করবেন। কী হবে? আপনি মার্কেটিংটা তো করতে চাইছেন, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে একটা প্ল্যাটফর্ম খুলতে হবে, সেখানে আপনার যে প্রোডাক্টগুলো তার ছবি আপলোড করলেন, ঝাঁচকচকে লোকালে একটা মার্কেট তৈরি করলেন, বিক্রি করতে হবে। সিজন যেমন কোনো উৎসব অনুষ্ঠান, বিয়ে ইত্যাদি সিজনের সময় সেল বেড়ে যাবে। প্রফিট কত, তাই তো? এটাই তো হচ্ছে সবচেয়ে বড় কথা, যে এই বিজনেসটা আপনি জানেন না। এই ব্যাগের বিজনেসে মিনিমাম 30 থেকে 50% প্রফিট হয়। যদি হোলসেল করতে পারেন আপনি, সেক্ষেত্রেও 15 থেকে 30% প্রফিটে আপনি মাল সেল করতে পারবেন এবং ভালো একটা জায়গায় যেতে পারবেন। আমার বন্ধু, আমার পাশের একজন দোকানদার প্রণব, সে স্টেশনারি থেকে কনভার্ট হয়ে স্টেশনারি আছে প্লাস অ্যাড করেছে ট্রলি ব্যাগের, এবং আমি নিজে দেখছি তার সেল কিভাবে বাড়ছে। তৃতীয় বিজনেস আইডিয়া, এখানে একেবারে জিরো ইনভেস্টমেন্ট, শুধুমাত্র মস্তিষ্ক ইনভেস্ট করতে হবে। আজকের এই সময়ে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের বড় অভাব। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার অর্থের অভাবে ধুকছে, আর ঠিক ফেরিওয়ালার মতো বাড়ি বাড়ি ঘুরছে লোন দেওয়ার লোকেরা। ট্র্যাপে পড়ে, আবেগে পড়ে, টাকার প্রয়োজনে তাদের থেকে লোন নিয়ে নিচ্ছে। এমন একটা সময় আসছে যখন লোনের ইএমআই এর টাকা দিতে পারছে না, ইনকামের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। কখন কোথা থেকে লোন নেবে, কত টাকায় ইএমআই তৈরি করবে, কখন ইএমআই দেবে না, কখন দেবে, সমস্ত সামলানোর ব্যাপারটাকে আপনাকে গাইড করতে হবে। এর জন্য একটা আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাজ করতে পারেন। যদি আপনি জানেন তাহলে ভালো, আর যদি না জানেন, ইউডেমি ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্মে বিনা পয়সায় এবং ইউটিউব থেকে অনেক ভিডিও দেখেও আপনি শিখে নিতে পারবেন কীভাবে অ্যাডভাইসার হতে হয় এবং কিভাবে তাদেরকে কোনো সমস্যার সমাধান করতে হয়। এর জামানায় যদি প্রশ্ন করেন কীভাবে শিখবো স্যার, তাহলে কিন্তু এটা ভুল প্রশ্ন, কারণ আপনার ইচ্ছে থাকলে আপনি সব কিছু বাড়িতে বসে বসে শিখতে পারবেন এবং খুব কম পয়সার বিনিময়ে, খুব কম পারিশ্রমিকের বিনিময়ে এই অ্যাডভাইসারের কাজটা করতে পারবেন। তাহলে অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপকার হবে। আরে সমস্যার সমাধান করতে পারাটাই হচ্ছে বিজনেস, আর এটা বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডেবল। প্রত্যেকটা মানুষ
অর্থের অভাবে ঢুকছে প্রত্যেকটা মানুষ, যারই কথা বলুন না কেন, সে আম্বানি আদানি থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবারের লোকটাও, যে যত বেশি ইনকাম করছে আপনি দেখছেন তার তত বেশি খরচ, তত বেশি লোন, তত বেশি ইএমআই ট্র্যাপ, মানে প্রত্যেকটা মানুষ এইভাবে ফেঁসে আছে। সুতরাং এখানেও একটা বিজনেসের জায়গা কিন্তু লুকিয়ে আছে। আজকের এই 3 বিজনেসের মধ্যে কোন আইডিয়াটি আপনার পছন্দ হলো অবশ্যই কমেন্ট করবেন। যদি বিজনেস আলোচনাটি ভালো লাগে একটা লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ তারাও শিখুক, তারা জানুক, তারা আত্মীয় কেউ করতে চায় এসব বিজনেসগুলো, তাদের মধ্যে একটু নলেজটা পুশ করে দিন যে তারা ঢুকুক। এই উপকারটুকু অন্ততপক্ষে করুন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।